আসসালামু আলাইকুম। পৃথিবীর সব পরিবেশ আসলে ডিপেন্ড করে মানুষের আবিষ্কারের উপরে, মানুষের চিন্তা শক্তির উপরে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে পৃথিবীতে সুন্দর প্রাকৃতিক দিয়েছেন, সব কিছুই আসলে মানে সাজানো বা হচ্ছে এটার একটা সৌন্দর্য ফুটিয়ে তোলা, এটা একান্তই ব্যক্তিগত মানে মানব মানুষের উপরে আসলে আল্লাহ ছেড়ে দিয়েছেন। কারণ স্রষ্টা সৃষ্টি তো নিঃসন্দেহে সুন্দর, এটার মধ্যে আসলে কোনো ব্যাখ্যা থাকে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সৃষ্টিকে আপনি কিভাবে মানে সুন্দর রাখবেন, কিভাবে আপনি এটার মানে পরিবেশকে লেট অ্যান্ড ক্লিন রাখবেন, হ্যাঁ, এটাকে ফুটিয়ে তুলবেন, এটা একান্ত ব্যক্তিগত মানে মানবের উপর ডিপেন্ড করে, মানুষের উপরে। এই হচ্ছে বিষয় আর কি। কারণ মানে আমরা আমাদের বাংলাদেশের যে মানে প্রাকৃতিক পরিবেশ পাইছি, আল্লাহ আমাদেরকে যেটা দিছে, হ্যাঁ, এটা আসলে নিঃসন্দেহে অনেক অনেক সুন্দর। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আসলে আমাদের এই পরিবেশটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি না। হ্যাঁ, এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। এই দেশে মানুষ মানে যেমনই পাইছে, হ্যাঁ, এটাকে এত মানে সুন্দর করে ফুটিয়ে তুলছে, এত লেট অ্যান্ড ক্লিন করে রাখছে যেন মানুষ সব কিছুতেই মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, একটা ফ্লেক্সিবল বোধ করে, হ্যাঁ। এবং মানুষ এই সব এরিয়াগুলোতে বেড়াতে আসে, তারপরে ঘুরতে আসে, এদিকে কয় বাচ্চাদেরকে নিয়ে চলে আসে ঘোরাতে। দেখতে পাচ্ছেন কত বিশাল একটা মাঠ, কত বিশাল 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 একটা মাঠ। আমাদের দেশে হলে মাঠের ব্যবহারটা আসলে অন্যভাবে মানুষ করতো আর কি। যাই হোক, সেদিকে যাচ্ছি না, তবে এটাই বলছি, পৃথিবীর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব পরিবেশই মানে ডিফারেন্টভাবে পাঠিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওটাকে কীভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে হয়, এটা একান্তই মানুষের উপরে ডিপেন্ড করে। কারণ এই পরিবেশগুলো তো যেমনই মানে আল্লাহ সৃষ্টি ছিল ঠিক তেমনটাই আছে, বাট এটার মধ্যে কিছু মানে এই কাজগুলো, এটার মধ্যে কিছু কারুকাজ করছেন, মানে হচ্ছে কিছু মডিফাই করছেন। হ্যাঁ, এ রোডটা তো আসলে মাটির ছিল একটা সময়, তাই না? দেখেন এই রোডের সৌন্দর্যটা দেখেন, আমি ঝুম করে দেখাচ্ছি, যদিও আমি হাঁটছি, তারপরও ঝুম করে দেখাচ্ছি, সৌন্দর্য দেখেন। হ্যাঁ, কত বিশাল, কত কত সুন্দর করে লাইটিং, এই যে লাইটিংয়ের উপরে, তারপর হচ্ছে আপনার রোডের কারুকাজ হচ্ছে, এটা একান্তই এক পাশে হচ্ছে রেড, আরেক পাশে হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ, এভাবে হচ্ছে পুরো মানে রোডের কারুকাজ। হ্যাঁ, তো মানুষ আসলে এভাবেই মূলত মানে নিজের জায়গাগুলো আসলে ফুটিয়ে তোলে আর কি, সমাজের সৌন্দর্য ফুটিয়ে তোলে, এই হচ্ছে বিষয়। যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশের উপর আসলে মানুষের চিন্তা শক্তির পরিবর্তন আসে, এটা আসলে চিরন্ত সত্য। কারণ আপনি যে পরিবেশে বড় হবেন, হ্যাঁ, সেই পরিবেশেই আপনার মানে চিন্তা শক্তি ওইভাবে আবিষ্কার হবে। তো সুন্দর পরিবেশ অবশ্যই অবশ্যই মানুষের জীবনে বেশি বেশি প্রয়োজন। কারণ সুন্দর পরিবেশ থেকে আসলে সুন্দর স্বাস্থ্য, মানুষের সুন্দর মন, হ্যাঁ, এবং সুন্দর মনের উপরে সুন্দর চিন্তা শক্তির আবিষ্কার হয়। তাই সুন্দর পরিবেশ সবার আগে প্রয়োজন, সবার আগে সুন্দর পরিবেশ প্রয়োজন। সেখান থেকে আসলে সব কিছুর সুন্দর আবিষ্কার আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এতটুকু পর্যন্ত। তবে একটা কথাই বলে রাখছি, সেটা হচ্ছে সৌন্দর্যের আসলে কোনো বিকল্প নেই। আপনি যত সুন্দর করে আপনার পরিবেশ সাজাতে পারবেন, তত সুন্দর করে আপনার সেই পরিবেশে সুন্দর জেনারেশন আবিষ্কার হবে এবং সুন্দর মাইন্ড আবিষ্কার হবে। তবে এটাতে নিঃসন্দেহে আমাদের একটা মানে উদ্যোগ নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ।